আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ইনশাল্লাহ আমি আজকে একটা বহু জরুরি একটা আলোচনা নিয়ে আসলাম। খাস করে মসজিদের যে ইমাম সাহেব, যে মসজিদে যারা ইমামতি করে এবং যারা মসজিদের দায়িত্বের মধ্যে আছে, তাদেরকে নিয়ে ইনশাল্লাহ অল্প সময় 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। সম্পূর্ণ ভিডিও না দেখে ইনশাল্লাহ কিছু বুঝতে পারবেন না। বহুত একটা জরুরি একটা ঘটনা হয়ে গেছে। সেই ঘটনাক্রমে আমি আজকে ইনশাল্লাহ ভিডিও বানাতে বাধ্য হইলাম। আজকে আমাদের দেশের যে পরিস্থিতি বর্তমান, আমাদের মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদেরকে কিভাবে নির্যাতন করা হয়, বহু জায়গায় জায়গায় ইনশাল্লাহ ইমামদেরকে খুব একটা নির্যাতন অসম্মান করা হইতেছে। তো ইমামের দরজা কতটুকু উঁচা কিন্তু আমরা না জানা সত্ত্বেও আমরা ইমামকে আমরা বহুত ধরনের তুচ্ছ-তাচ্ছিল্যভাবে আমরা বহুত অপমান করতেছি। একজন ইমাম এই কষ্ট সহ্য করতে না পারে মসজিদের উপরে নিজে আত্মহত্যা করলেন, গলার মধ্যে ফাঁস দিলেন। বহুত একটা কষ্টদায়ক ঘটনা। তো আমি সেই ইমামরা মরার আগে তিনার পকেটের মধ্যে কিছু কথা লিখে চলে গেছেন। কেন মরছেন, কাকে দোষারোপ করছেন, সমস্ত ভিডিও আজকে আমি এই ভিডিওর যোগে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। ইমামের দায়িত্ব পালন একটি সামাজিক কর্তব্য। ইমাম যে আছে সে তিনার দায়িত্ব পালন করা একটা সামাজিক কর্তব্য। তো একটি সংশোধনমূলক প্রবর্তক। ঘটনাটা শুনেন। ঘটনা কোন জায়গায় ঘটনা হয়েছে, যে ঝাড়খণ্ডের চাইবাসা অঞ্চলের মদিনা মসজিদের ইমাম মৌলানা শাহান ওয়াজ আনসারি 18 জুন 2025 সালে মসজিদের 3য় তলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। একজন ইমাম গলায় ফাঁস লাগাইছে বহুত বড় একটা বিষয়। যে ইমাম পুরা মহল্লাকে পুরা সামলায় রাখে। ইমাম একজন বলতে সর্দার। আজকে তিনি কেন গলার মধ্যে ফাঁস লাগাইলেন, এই বিষয়ে তিনি কি লিখছেন আজকে তিনার পকেটের মধ্যে পাওয়া গেছে। তদন্ত করার পরে পাওয়া গেছে যে ইমাম সাহেব কেন ফাঁস লাগাইল। অতিরিক্ত ঋণের বোঝা। সেই ইমামের অতিরিক্ত ঋণের বোঝা, কম বেতন এবং চরম আর্থিক সংকটের কারণে তিনি এই পদ বেছে নেন। তিনি একটু সুইসাইড নোটে লিখেছেন, আমি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলতেছেন যে আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, কাউকে দোষারোপ করছি না, ঋণের ভারে আমি ভেঙে পড়েছি। এটা শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং গোটা সমাজের বিবেকের মৃত্যু। আজকে আমরা দেখেন, যদি একটা ইমামের যদি দরমা যদি কম হয়, নিশ্চয় তার চারোদিক দিয়ে ঋণ আসবে, ফ্যামিলি মেনটেন করা লাগে, বেমার আজার মেনটেন করা লাগে। আজকে আমরা ইমামের কোনো খবর রাখি না, ইমাম কীভাবে চলে। মাসের মধ্যে কোনো দিন ইমামের মুখের মধ্যে 1 কেজি মাংস আসে না। তো সেই ইমাম আজকে তিনি নিজের মনের ভাব এই জায়গায় প্রকাশ করছে। কি প্রকাশ করছে, যে তিনি কি করছেন, যে আমি ভাবি চিন্তেই উনি কী করছে, যে ফাঁস লাগাইছে। যে অতিরিক্ত ঋণের বোঝা, কম বেতন এবং চরম আর্থিক সংকটের কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন। তো ইসলামের দৃষ্টিভঙ্গি দেখেন। এখন ইসলাম দৃষ্টিভঙ্গি কী কয়, ইসলাম ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবাদানকারীদের সমাজের আর্থিক নেতা হিসাবে গণ্য হয়। যারা ইসলামের মধ্যে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, ধর্মীয় লোক যারা আছেন, যারা সমাজসেবক, তারা কী করেন, এরা কী করে নেতা হিসেবে থাকে, গণ্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি কাউকে কোনো কাজের দায়িত্ব দেয়, তার খাবার দাবার ও প্রয়োজন পূরণ করাও তার দায়িত্ব। সুনান আবু দাউদ হাদিস নম্বর 2934 নম্বর হাদিসে বলছেন। মসজিদ কমিটির ধর্মীয় দায়িত্ব। এখন মসজিদ কমিটি যারা আছে, যারা মসজিদের মুতওয়াল্লি আছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদের দায়িত্ব কি? এই দায়িত্ব অল্প শোনেন। ইমামের বেতন এমন হওয়া উচিত যাতে তিনি ও তার পরিবার সম্মানজনকভাবে চলতে পারে। 2 নম্বর, যদিও মসজিদের দান বা আয় ভালো হয়, তবুও ইমাম আর্থিক কষ্টে থাকেন, তবে তা কমিটির গাফিলতি এবং সামাজিক অপরাধ। 3 নম্বর, কিয়ামতের দিন কমিটির সদস্যদের জবাব দিতে হবে, তোমরা কি আল্লাহর খাদিমকে না খাইয়া রেখেছিলে? এইভাবে প্রশ্ন করা হবে। যখন ইমামকে কষ্ট দেওয়া হয়, তখন মসজিদ প্রেসিডেন্ট, সেক্রেটারিকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি আল্লাহর খাদিমকে না খাইয়া রেখেছিলে? আজকের বাস্তবতা দেখেন, সারা বিশ্বে হাজার হাজার ইমাম খুব অল্প বেতনে জীবনযাপন করেছেন। তাদের নেই কোনো সামাজিক নিরাপত্তা, চিকিৎসার সুযোগ কিংবা সন্তানদের শিক্ষা নিশ্চয়তা। অনেক আলেম ও ইমাম ঋণে ডুবে আছেন, তবুও ধৈর্য ধারণ করে আত্মহত্যার মতো হারাম কাজ থেকে দূরে থাকেন। কিন্তু যখন সীমা ছড়িয়ে যায়, তখন দুর্বল মানুষ ভেঙে পড়ে। ভাই, ইমাম যে আছে, ইমামের একটা ধৈর্য আছে। তারা এত
সুইসাইড কাজও করে না, তাও তবু তারা ধৈর্য সহ্য করে ইমামতি করে থাকে, কষ্ট জীবনযাপন করে থাকে। তো আজকে দেখেন, এখন আমি প্রশ্ন করব, এই প্রশ্নগুলো আপনারা ভালো করে শুনে রাখবেন। মসজিদের ছাদ, যারা মসজিদের কমিটি আছে তাদের বলছি, মসজিদের ছাদ এসি আলোতে লাখ লাখ টাকা খরচ করা হয়, এসি লাগানো মসজিদের বিল্ডিং বানানোর জন্য লাখ লাখ টাকা খরচ করা, তাহলে ইমামের বেতন 5,000 6,000 কেন হয়? এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, ইসলাম ও মসজিদের সেবক কি এতটাই অমূল্য যে তাকে দুমুঠো সম্মানের রুটি দেওয়া যায় না? যারা ইমামতি করে, আমরা জানি যে ইমাম একজন সর্দার, তারা কি এত অমূল্য হয়ে গেছে, অসম্মানিত হয়ে গেছে, তাদের জন্য দুমুঠো যে সম্মানের রুটি পাওয়া যাবে না? এখন আমাদের করণীয় কি শোনেন, ইমামের বেতন নিম্নতম 20 থেকে 25,000 টাকা বা স্থানীয় বাজার অনুযায়ী নির্ধারণ করুন। আপনার এই এলাকায় যে একজন মানুষ কত টাকা হলে চলতে পারে, সেই হিসেবে ইনশাল্লাহ ইমামেরও একটা ভাতা, একটা দরমা ঠিক করা উচিত। মসজিদের আয় কম হলে এলাকার দানশীল মানুষদের থেকে ইমামের জন্য আলাদা মাসিক ভাতা নির্ধারণ করুন। প্রতি বছর পর্যালোচনা করুন ইমামের প্রয়োজন পূরণ হচ্ছে কি না। আমরা ইমামকে রাখার পরে ইমামের খোঁজখবর রাখি না, ইমাম কীভাবে চলে কীভাবে না চলে। জনসাধারণের উদ্দেশ্যে কিছু বার্তা বলি। যারা জনসাধারণ আছেন বা মসজিদের আশপাশ যারা জনগণ আছে, নামাজ পড়েন মুক্তাদি যারা, তাদেরকে বলছি ইনশাল্লাহ, যদি মসজিদ কমিটি ইমামের প্রাপ্য সম্মান ও সেবার ব্যাপারে গাফিলতি করে, আপনি চুপ থাকবেন না। বহুত মানুষ আছে যারা মুক্তাদি আছে, এদিকে মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি ইমামের জন্য কোনো ধরনের কোনো কাজ করতেছে না। আপনারা চুপ থাকবেন না, প্রশ্ন করুন, জবাবদিহিতার দাবি করুন এবং ন্যায়ের পক্ষে আওয়াজ তুলুন। মসজিদ কেবল সুন্দর ভবন দিয়ে নয়, বরং একজন সৎ ও ন্যায়পরায়ণ ইমামের মাধ্যমে জীবিত থাকে। শেষ কথা, মৌলানা শাহ নওয়াজ আনসারী এর এই মৃত্যু আমাদের সামনে বড় একটি প্রশ্ন রেখে যায়। আমরা কি সত্যিই আল্লাহর খাদিমের সম্মান নেই? অথচ প্রচারে অল বেঙ্গল ইমান মুসলিম যে আছে, আমরা সারা বিশ্বের যে মুসলমান যারা আমরা আছি, আমরা খাস করে আমরা সকলে ইমামের বেতনকে বাড়িয়ে দিয়ে খোঁজখবর রাখার আমরা সকলে চেষ্টা করব। আর খাস করে ভিডিওটা সকলের কাছে পৌঁছে দিবেন, যাতে আমাদের প্রত্যেকের মসজিদের ইমাম যারা আছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমাদের আল্লাহ যোগ্যতা দান করে, এবং আমরা সাধ্য অনুযায়ী আমরা সকলে ইনশাল্লাহ সেই ইমামের আমরা খোঁজখবর রাখবো বলে আমি আজকে আমার ভিডিও শেষ করলাম। আর খাস করে সকলে এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।